परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। तुम जीवने एगिए जाओ किन्तु कखनो मेपे देखते जेओ ना कतदूर एगिएछो, ताहले आबार पिछिए पड़बे। अनुभव करो किन्तु अभिभूत हये पड़ो ना, ताहले चलते पारबे ना। यदि अभिभूत होते हय तो ईश्वर प्रेमे। आमरा जीवने अनेक समय देखबेन কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে পড়ি। আমাদের জীবনে উন্নতি তো আসে, কিন্তু হঠাৎ করে আবার আমরা সেই উন্নতিকে হারিয়ে ফেলি। আমাদের আবার জীবনে বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায়, উন্নতি আমাদের ছেড়ে চলে যায়। তো পরম দয়াল বলছেন তুমি সব সময় এগিয়ে যাও, কিন্তু কখনো মেপে দেখতে যেও না যে তুমি কতটা এগিয়েছো। আমরা এই ভুলটা কিন্তু বারবার করি। আমরা দেখতে থাকি যে কতটা আমরা এগিয়ে গিয়েছি বা কতটা আমাদের উন্নতি হলো, আর সেইভাবে আমাদের মনের মধ্যে আমরা অহংকারটাকে তৈরি করে ফেলি। আমরা সেই অহংকারে ডগমগ হয়ে চলার চেষ্টা করি, আর এতে করে কি হয়, আমাদেরকে আবার পিছিয়ে পড়তে হয়। উন্নতি থেকে আবার অবনতি আমাদের জীবনে নেমে আসে, অন্ধকার নেমে আসে। তিনি বলছেন অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। সমস্ত জিনিসকে আমাদের অনুভব করতে হবে, কিন্তু তার মধ্যে অভিভূত হয়ে পড়লে চলবে না। অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে। ঈশ্বর প্রেমে একমাত্র আমাদেরকে অভিভূত হতে হবে। আমরা যদি ঈশ্বর প্রেমে নিজেকে ডুবিয়ে দিতে পারি, ঈশ্বর প্রেমে যদি নিজেদেরকে উৎসর্গ করতে পারি, তাহলে কিন্তু জীবনটা সার্থক হয়ে উঠবে। যত পারো সেবা করো, কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয়। আমরা প্রত্যেককে সেবা করার চেষ্টা করব নিজেদের সাধ্য মতো, কিন্তু কখনোই মনের মধ্যে এই ভাব যেন না আসে আমরা একটু সেবা নেব, আমরা সেবা দিচ্ছি তো আমরাও যেন একটু সেবা পাই। এরকম ভাব নিয়ে কিন্তু কখনো সেবা দেওয়া উচিত নয়। অর্থাৎ কোনো কিছু আপনি যখন দিচ্ছেন সেটাকে পাওয়ার আশা না রেখেই কিন্তু আপনাকে দিতে হবে। কাউকে উপকার করছেন, সেই উপকারটা না পাওয়ার পাওয়ার আশা না রেখেই কিন্তু সেটাকে করতে হবে। অনুরোধ করো কিন্তু হুকুম করতে যেও না। কখনো যদি কাউকে কিছু বলতে হয় তাকে অনুরোধ করে বলো, নম্রতার সাথে তাকে বলো যে এই কাজটা একটু করে দেবেন। কিন্তু আপনি যদি তাকে বলেন যে এই কাজটা এক্ষুনি করে দিতে হবে, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ হয়ে যাচ্ছে। দেখবেন আপনি নম্রতার সঙ্গে ভালোবেসে যদি অনুরোধের মধ্য দিয়ে তাকে বলেন, সেই কাজটা সহজে হয়ে যায়। আবার যদি হুকুম দিতে থাকেন, বিশেষ করে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে এই ঘটনাটা অনেক ঘটে। স্বামী যদি স্ত্রীকে সবসময় হুকুম দেওয়ার চেষ্টা করে, বা স্ত্রী যদি স্বামীকে সবসময় হুকুম দেওয়ার চেষ্টা করে কোনো কিছু কাজ বাগানোর জন্য, তাহলে কিন্তু সংসারে দাবানল জ্বলে যায়। বর্তমানে যেটা কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে, এই হুকুমের জন্যই কিন্তু এই সমস্যাটা দেখতে পাওয়া যাচ্ছে। তিনি আরো বলছেন কখনো নিন্দা করো না, কিন্তু অসত্যে প্রশ্রয় দিও না। আমরা কখনো কাউকে নিন্দা করব না, কিন্তু আবার সে যদি অসৎ কর্মে নিজেকে নিযুক্ত করে, যদি অসত্য পথে চলার চেষ্টা করে, অসত্য কথা বলে, তাহলে তাকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমরা অনেক সময় দেখি যে নিজেদের যারা আপনজন হয় তারা মিথ্যা কথা বলে যায়, অসত্য কথা বলেন, অসত্য পথে চলার চেষ্টা করেন। তো তাদেরকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি, তাহলে তার সেটা কিন্তু আর বাড়তে থাকবে, এবং এক সময় এমন একটা জায়গায় পৌঁছাবে যখন আপনার হাতের বাইরে সেটা চলে যাবে। তাই শুরু থেকেই অসত্যের প্রশ্রয় কিন্তু কখনো দেওয়া উচিত নয়। যেটা ঠিক এবং যেটা আপনার দ্বারা সম্ভব হবে সেটাই কিন্তু করা উচিত। কখনো নিন্দা না করে, অসত্যকে প্রশ্রয় না দিয়ে আমাদেরকে কিন্তু চলতে হবে। ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। যে কোনো কর্ম করছেন ধীরে ধীরে করছেন, ঠিক আছে, কিন্তু এমনটা নয় যে তার মধ্যে অলসতা প্রবেশ করেছে, সেটা এতটাই দীর্ঘসূত্রী, এতটাই সময় লাগছে যাতে করে আপনার সেই কাজটা সময় আর সম্পন্ন হচ্ছে না। এমনটা করলেও কিন্তু চলবে না। ক্ষিপ্র হও, কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না। আমাদেরকে ফার্স্ট কাজ করতে হবে, কিন্তু মনের মধ্যে যেন বিরক্তি না আসে। আমরা যেন কোনো কাজ করতে গিয়ে রেগে না যাই, বিরক্তিতে সেই কাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখবেন কোনো একটা কাজ করছেন, ধরুন সেই কাজটা করতে করতে অনেক সময় লেগে যাচ্ছে, আপনারা হঠাৎ করে রেগে গেলেন যে এত সময় লেগে যাচ্ছে, বা আগের বসে সেই কাজটা করছেন, বা অনেকের আগের বসে সেই জিনিসটা ছুঁড়ে ফেলে দিচ্ছেন, সেটাকে ভেঙে ফেলছেন। তো এই যে বিরক্তি মনে যখন সেই কাজটা করছেন, তাহলে কিন্তু সেই জিনিসটা নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। বীর হও, কিন্তু হিংসক হয়ে বাঘ ভাল্লুক সেজে বসো না। আমরা নিজেদেরকে বীর করে গড়ে তোলার চেষ্টা করব। বীর কিভাবে হবেন? পরম পিতার পথ অনুসরণ করে, তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলে, সৎ পথে চলে
সৎভাবে থাকার মধ্য দিয়ে কিন্তু বীর হতে হবে। সেরকম বীর হতে হবে, কিন্তু মনের মধ্য থেকে সকল হিংসাকে দূর করে আমরা চলার চেষ্টা করব। বীর হবে, আবার এদিকে হিংসা করব, বাঘ ভাল্লুক সেজে অন্যের ক্ষতি করার চেষ্টা করব। মানুষরূপী বাঘ ভাল্লুক কিন্তু অনেকটাই ডেঞ্জার, তাই এমনটা বীর কিন্তু কখনোই হওয়া উচিত নয়। স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হো না। অনেকে আছেন প্রচন্ড গোয়ার, যেটা বলেন সেটাই ঠিক, সবাইকে সেটাই মেনে নিতে হবে, এরকম একটা ব্যাপার। তো এরকম মানুষ কিন্তু সারা জীবন তারা তো নিজেরা জ্বলেন এবং অপরকে জ্বালানোর চেষ্টা করেন। কখনো গোয়ার হতে নেই। সমস্ত জিনিস প্রত্যেকের সাথে আলোচনা করে সেটা যদি আমরা করতে পারি, গোয়ার বা গোড়া হয়ে কোনো কিন্তু লাভ নেই। প্রত্যেকটা জিনিসের একটা সলিউশন থাকে, সেই সলিউশনটাকে আমাদের গ্রহণ করা লাগে। তাই পরমদয়াল বলছে স্থির প্রতিজ্ঞ হয়ে কাজ করো, গোয়ার হো না। তুমি নিজে সহ্য করো, কিন্তু যে পারে না তাকে সাহায্য করো। ঘৃণা করো না, সহানুভূতি দেখাও, সাহস দাও। কখনোই অসহ্য মন নিয়ে কোনো কিছু করা উচিত নয়। আমাদেরকে নিজেদেরকে আগে সহ্য করতে হবে, কিন্তু যে সহ্য করতে পারে না তাকে সাহায্য করতে হবে, তাকে ঘৃণা করলে হবে না। বা যে ধরুন কোনো কাজ পাচ্ছে না, তাকে আপনি ঘৃণা করছেন বা তাকে বুঝিয়ে দিচ্ছেন না, সেটা কিন্তু করলে হবে না। তাকে সাহায্য করতে হবে, তাকে ঘৃণা করলে হবে না। সহানুভূতি দেখাতে হবে, সাহস দিতে হবে, যাতে সেই কাজটি করতে পারে। নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো, কিন্তু অপরের বেলায় দাতা হও। দেখবেন বর্তমানে মানুষ কিন্তু এটা খুব বেশি করছে। কখনোই নিজেকে নিজে প্রশংসা দেওয়া উচিত নয়। ধরুন আপনি কোনো একটা রান্না করেছেন, সাপোজ বলছি, সেই রান্নাটা আপনি নিজে নিজেই বলছেন রান্নাটা খুব ভালো হয়েছে। এই যে নিজে নিজে নিজেকেই প্রশংসা দিচ্ছেন, এটা থেকে কিন্তু বিরত থাকুন। এরকম শুধু একটা রান্নার উদাহরণ দিলাম, এরকম বহু ক্ষেত্রে দেখবেন নিজেরাই নিজেদেরকে প্রশংসা দিতে থাকেন। পরমদয়াল বলছেন নিজেকে কখনো নিজে প্রশংসা দেয়া উচিত নয়, কিন্তু অপরের বেলায় আমাদেরকে দাতা হতে হবে, অপরের বেলায় প্রশংসা করতে হবে। ধরুন কেউ রান্না করেছে, তার প্রশংসা করুন, খারাপ হলেও তাকে ভালো বলুন, এই প্রশংসাটা করতে থাকুন। কিন্তু নিজের বেলায় কৃপণ সাজতে হবে, তখন আর প্রশংসা করলাম যতটা কম পারা যায়। যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো, নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো, ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরমপিতার কাছে প্রার্থনা করো। কেননা বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতায় পাপ। অতি বড় শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে, অতি বড় শত্রু আপনার গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকবে, আপনার কাছে মাথা নত করবে, আপনার আর ক্ষতি করবে না, আপনার বন্ধু হয়ে যাবে, যদি এই বিশেষ কর্মটা আপনারা পালন করতে পারেন। নিজেকে সংযত রেখে যার উপর আমরা ক্রুদ্ধ হয়েছি, অর্থাৎ সেই শত্রুকে আমরা যদি আলিঙ্গন করতে পারি, আমরা যদি আমাদের বাড়িতে ভোজনের নিমন্ত্রণ তাকে জানাতে পারি, তার বাড়ি যদি ডালা পাঠাতে পারি, হৃদয় খুলে যদি তার সাথে বাক্যালাপ করতে পারি, তাহলেই দেখবেন সেই শত্রুও কিন্তু বন্ধু হয়ে যায়। অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরমপিতার কাছে প্রার্থনা করতে হয়। কেননা বিদ্বেষ, আমাদের মন থেকে বিদ্বেষকে দূর করতে হবে, আর এই বিদ্বেষ যত আমাদের মনে থাকবে ততই কিন্তু আমাদের মন সংকীর্ণ হবে, এবং এই সংকীর্ণতাই হচ্ছে পাপ। যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয়, তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমনতর প্রতিশোধ আর নেই, অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। ধরুন কেউ আপনার অমঙ্গল করেছে, আপনার কোনো ক্ষতি করেছে, অন্যায় করেছে আপনার সাথে, আপনি তার সাথে অন্যায় করার চেষ্টা করলেন, ক্ষতি করার চেষ্টা করলেন, এতে করে কি হলো, শত্রুতাটা থেকে গেল। কিন্তু পরমদয়াল বলছেন যদি কেহ তোমার কখনো অন্যায় করে, কেউ ক্ষতি করে, তাহলে তার একান্ত প্রতিশোধ যদি তুমি নিতে চাও, তার সাথে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। অর্থাৎ আমাদের ব্যবহারটাকে ভালো করতে, সে আমার ক্ষতি করেছে ঠিক আছে, আমি যদি তার সাথে ব্যবহারটা ভালো রাখি, তাকে যদি না বুঝতে দিই, এবং তার সাথে যদি তার বিপদে আপদে যদি আমরা সাহায্য করি, দেখবেন সেই শত্রু অটোমেটিক্যালি আপনার বন্ধু হয়ে যাবে। তার বিপদে আপদে কিন্তু সাহায্য করতে হবে, প্রতিশোধ না নিয়ে তাকে ভালোবেসে যদি তার বিপদে আপদে আমরা ঝাঁপিয়ে পড়ি, সেই মানুষটা শত্রু থেকে আপনার বন্ধু হবেই হবে। আর এর থেকে কিন্তু বড় প্রতিশোধ আর কিছু নেই। অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল হবে। বন্ধুত্ব খারিজ করো না, তাহলে শাস্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না। কখনো বন্ধুত্ব খারিজ করতে নেই। কেউ ধরুন আপনার সাথে বন্ধুত্ব করতে চাইলো, তখন কখনোই কিন্তু তাকে খারিজ করা উচিত নয়। সমবেদনা এবং শান্তি কিন্তু কখনো আমরা লাভ করতে পারবো না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই বিশেষ নিয়মগুলো অতি অবশ্যই মেনে চলুন, দেখবেন জীবনটা কত সুন্দর হয়। পরমদয়াল যে যে পথ আমাদেরকে দেখালেন, সেই পথকে আমাদের অনুসরণ করে চলা লাগে। সকলে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।